ওয়েলকাম টু জি ব্যাংকার প্লাস সফটওয়্যার। আজকে আমরা জি ব্যাংকার প্লাস সফটওয়্যারের ইন্টারফেস সম্পর্কে ধারণা নিব। এর পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমরা বিভিন্ন সফটওয়্যারটা কীভাবে কাজ করে, কিভাবে আপনার সফটওয়্যারের যে পোস্টিংগুলো দিতে হয় বিস্তারিত আলোচনা করব। যাই হোক, প্রথমে আমরা আজকে সফটওয়্যারের ইন্টারফেস সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক, আমরা সফটওয়্যার ইন্টারফেস সম্পর্কে আজকে একটু ধারণা নিয়ে নিই। আপনারা সবাই কম বেশি জানেন আমাদের সফটওয়্যার লিঙ্কটি, তারপরেও আমি সফটওয়্যারের লিঙ্কটি ওঠানোর চেষ্টা করছি ওয়ার্ডবুকে। জি ব্যাংকার, ইউআরএল লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। জি ব্যাংকার ডট ইনফো লোন 8002। অবশ্যই জিটা ছোট হাতের হবে। এটা হচ্ছে আমাদের জি ব্যাংকার সফটওয়্যারের লিঙ্ক। আপনারা যদি আপনাদের এটা মনে নাও থাকে, এটা আপনারা উঠাই নিতে পারেন। এটা দিয়েই আমাদের সফটওয়্যারের জি ব্যাংকার প্লাস সফটওয়্যারের ওয়েবসাইটে ঢুকতে হয়। তো এরপরে আমরা দেখব যে জি ব্যাংকার প্লাস সফটওয়্যারের ঢোকার পরে আমাদের এখানে ইউজার আইডি থাকে। ইউজার আইডিটা আমাদের দিতে হয় পিনকোডটা, আমাদের যে অফিসিয়াল যে পিনকোড সেটা ব্যবহার করতে হয়। আর পাসওয়ার্ডটা এটা আমরা খুলে দিই, তারপরে আপনারা পরবর্তীতে এটা চেঞ্জ করে নেন। এটা অবশ্যই 6 ওয়ার্ডের পাসওয়ার্ডটা হয়। 6 ওয়ার্ডের পাসওয়ার্ডটা আমরা এখানে ব্যবহার করে থাকি নর্মালি। 6 ওয়ার্ডের উপরে ব্যবহার করতে পারবো, কিন্তু 6 ওয়ার্ডের নিচে আমরা ব্যবহার করতে পারবো না। এই জন্য আমরা 6 ওয়ার্ডটাই ধরে রাখি আর কি, যে 6 ওয়ার্ডের নিচে কখনোই আসবো না। 6 ওয়ার্ডের পরে যে মানে 7, 8, 9 ডিজিট আমরা ব্যবহার করতে পারবো, কিন্তু সর্বনিম্ন 6 ডিজিট আমাদের ব্যবহার করতে হবে। যাই হোক, প্রথমে আমরা দিয়ে দিয়েছি এখানে জি ব্যাংকার ডট ইনফো লোন 8002। এর পরবর্তীতে ইউজার আইডি আমাদের পিনকোডটা ব্যবহার করতে হবে এবং পাসওয়ার্ডটা ব্যবহার করতে হবে। যাই হোক, আমরা এখন সফটওয়্যারে ঢুকে যাব। তো আমরা আসি, দেখি আমাদের জি ব্যাংকার সফটওয়্যারটা যেহেতু আমাদের এখানে লগ ইন পেজটা আসছে, এর পরবর্তীতে আমরা এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পর এখানে আমরা আমাদের হচ্ছে শাখার কোডটা অটোমেটিকলি চলে আসবে। আমি যে কোনো একটা শাখাতে ঢুকতেছি। তো ঢোকার পরে দেখেন আমি ঝিনেদা ব্রাঞ্চে ঢুকছি। ঝিনেদা ব্রাঞ্চের যে সাইটটাতে আমরা এখানে ঢুকছি, যেরকম এরপরে আমরা এই যে বাম সাইডে দেখেন কিছু মেনু বার আছে, এই মেনু বার সম্পর্কে আমরা আজকে ডিটেলস আলোচনা করব। সেটা হচ্ছে, দেখেন প্রথমে আছে আমাদের হোম বাটন, তারপরে আছে অফিস, সেটআপ আছে, অফিস আছে, তো মেম্বার্স আছে। অফিসের ভিতরে আমরা হচ্ছে এখানে সমিতি ওপেন করতে পারবো। অফিসের ভিতরে সমিতি থাকে, সমিতি অ্যাড নিউ করে এখানে সমিতি ওপেন করতে পারবো। এর পরবর্তীতে মেম্বার্স আছে, মেম্বার্স থেকে আমরা সদস্য ভর্তি এবং অ্যাপ্রুভাল করতে পারবো। তারপরে আছে ওপেনিং এন্ট্রি। ওপেনিং এন্ট্রিতে আমরা মানে যে সেভিংসগুলো ওপেন করে থাকি এবং অ্যাপ্রুভ করে থাকি, সেখানে ওপেনিং এন্ট্রিতে আমাদের কাজ করতে হয়। ট্রানজ্যাকশানে আমরা দেখেন এখানে 3টা অপশন পাবো। ট্রানজ্যাকশানের ডিসবার্সমেন্ট পাবো, কালেকশন পাবো, কারেকশন অ্যান্ড আদার্স পাবো। ডিসবার্সমেন্টের যে কাজটা, ডিসবার্সমেন্টে আমাদের এখানে 3টা অপশন পাবো। সেটা হচ্ছে লোন প্রপোজাল। ফার্স্ট টাইমে আমাদের লোন প্রপোজাল করতে হবে, কারণ লোন প্রপোজাল করতে হবে এই কারণে যে আমাদের বিতরণ করতে হলে তো আমাদের লোন প্রপোজাল করতে হয়, এরপরে লোন অ্যাপ্রুভাল করতে হয়, তারপরে ফাইনালি আমরা লোন ডিসবার্সমেন্ট দেখাবো। 3টা স্টেপে আমাদের ডিসবার্সমেন্ট প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এর পরবর্তীতে দেখেন কালেকশানে
আমাদের দেখেন এখানে লোন কালেকশন, স্পেশাল লোন কালেকশন, তারপর সেভিং কালেকশন, স্পেশাল সেভিং কালেকশন, এরপরে হচ্ছে মিসেলেনিয়াস এন্ট্রি, তার সর্বশেষে আছে লোন অ্যান্ড সেভিং অ্যাডজাস্টমেন্ট। এইগুলো আপনাদের আইডিতে পাবেন। লোন কালেকশানে হচ্ছে রেগুলার যে লোন কালেকশানগুলো আমরা করে থাকি, মানে রেগুলার যে আদায় সেটা আমরা লোন কালেকশানে পাবো। স্পেশাল লোন কালেকশানে যে অদিনের যে আদায়গুলো সেগুলো পাবো। সেভিং কালেকশানে ডেইলির যে সেভিং কালেকশান সেগুলো আমরা পাবো। স্পেশাল সেভিং কালেকশানে অদিনের যে আদায়গুলো, স্পেশাল সেভিং কালেকশানে অদিনের যে আদায়গুলো সেগুলো আমরা পাবো স্পেশাল সেভিং কালেকশানে। আচ্ছা, এরপরে হচ্ছে মিসেলেনিয়াস এন্ট্রি। মিসেলেনিয়াস এন্ট্রিতে তেমন কোনো কাজ নেই, দু একটা কাজ আছে, সেটা আমি দেখাই দেব। আচ্ছা, এরপরে দেখেন লোন অ্যান্ড সেভিংস অ্যাডজাস্টমেন্ট। এই লোন অ্যান্ড সেভিং অ্যাডজাস্টমেন্টের কাজ হচ্ছে আমরা যে সঞ্চয় উত্তোলন করে ঋণ আর আদায় যে অ্যাডজাস্টমেন্ট করে থাকি জার্নালের মাধ্যমে, সেটার কাজ হচ্ছে লোন অ্যান্ড সেভিং অ্যাডজাস্টমেন্ট। তাইলে আপনারা মোটামুটি লোন আদায়ের যে জিনিসটা এটা বুঝতে পারলেন। এর পরবর্তীতে আমরা যে কাজটা দেখাবো সেটা হচ্ছে কারেকশন অ্যান্ড আদার্স। কারেকশন অ্যান্ড আদার্সের ভিতরে কিছু আছে, যেমন আপনার ক্লোজ অ্যাকাউন্টে আপনারা কোনো ঋণের মানে কোনো যদি সদস্যর আপনার থাকে সেভিংস এবং লোন না থাকে, শুধুমাত্র সদস্য অ্যাক্টিভ হয়ে আছে, সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে ক্লোজ অ্যাকাউন্ট করে নিতে পারেন। এটা অটোমেটিকলি হয়ে থাকে, যদি মিসিং হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে ক্লোজ অ্যাকাউন্ট থেকে করে নিতে পারেন। এটা আমি ডিটেলস পরে আলোচনা করব। আচ্ছা, এরপরে দেখেন ট্রান্সফারে হচ্ছে এখানে মেম্বার ক্যাটাগরি ট্রান্সফার করতে পারবেন। ট্রান্সফারে অলরেডি আপনারা এখান থেকে শুধুমাত্র মেম্বারের ক্যাটাগরি ট্রান্সফার করতে পারবেন। আর রিপোর্টে এখানে সব ধরনের রিপোর্ট পাবেন, যত রকম রিপোর্ট আছে রিপোর্ট পাবেন। অ্যাকাউন্ট সাইটটা হচ্ছে আমাদের একটু আগে বলি যে আমাদের হচ্ছে দুইটা আছে, একটা হচ্ছে পোর্টফোলিও, একটা হচ্ছে আপনার মানে এমআইএস। পোর্টফোলিও আমরা বলে থাকি এমআইএস সাইটটা, আর এআইএসটা হচ্ছে অ্যাকাউন্ট সাইটটা বলে থাকি। মানে আমাদের দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে এমআইএস মাইক্রো ফাইন্যান্স ইনফরমেশন সিস্টেম, আর এআইএস হচ্ছে অ্যাকাউন্ট ইনফরমেশন সিস্টেম। এই দুইটা ভাগে ভাগ করা হয়েছে। তো উপরের সাইট রিপোর্ট পর্যন্ত আমরা পাবো হচ্ছে এমআইএসের তথ্য, এবং অ্যাকাউন্টসের যে আছে সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টসের রিলেটেড যা আছে সবগুলো এখানে অ্যাকাউন্টস এন্ট্রি দিতে পারবো, অ্যাকাউন্টসের রিপোর্টগুলো দেখতে পারবো। তারপরে তার নিচে আছে প্রসেস থেকে আমরা এখানে পোস্ট লেজার আছে, পোস্ট লেজারের কাজ আছে কিছু, স্টার ওয়ার্ক প্রসেস, দিনের কাজ ওপেন করতে হলে স্টার ওয়ার্ক প্রসেসে কাজ করতে হবে। এইভাবে আমাদের প্রসেসে কিছু কাজ আছে। এর আমি যখন ভিতরে ঢুকবো অপশনে, তখন এগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো বিস্তারিত এত কিছু ইন্টারফেসে আমার বলা ঠিক হচ্ছে না, কারণ আমি যখন কাজে ঢুকবো তখনই আমি আপনাদের ডিটেলস ভেঙে ভেঙে দেখাবো। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে কথা হবে, কথা হবে, মানে কথা আমি বলবো, আপনারা দেখবেন, এবং যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টস করবেন, আমি রিপ্লাই দিব। আপনারা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার ভিডিওর নিচে আপনারা কমেন্টস করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেব যদি কারোর সমস্যা হয়। ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে আবার কথা হচ্ছে।